একটা প্রবাদ বাক্য যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। শুনতে অনেকটা সহজ মনে হলেও সামান্য একটি দুর্ঘটনা একটি মানুষের জীবন কিভাবে তিলে তিলে ধ্বংস করে যেতে পারে, আজকের এই গল্পে আপনারা সেটাই দেখতে পারবেন। যেখানে গল্পের শুরুতেই আমাদের আমেরিকার একটি ছোট্ট শহর দেখানো হয়, যেখানে ব্রেডি নামের একজন ছেলে তার মাথার ক্ষতস্থান পরিষ্কার করার জন্য সেখানে ওষুধ লাগাচ্ছিল। এরপর ছেলেটা ঘর থেকে বাইরে এসে তার সব থেকে প্রিয় ঘোড়াটার কাছে চলে যায়। আসলে সে এই ঘোড়াটাকে অনেক ভালোবাসতো। এখন রাত্রিবেলা ব্রেডি ঘরে এসে তার নিজের একটা ভিডিও ফুটেজ দেখছিল, যেখানে আমরা দেখতে পাই যে ব্রেডি একজন হর্স রাইডার ছিল, যে কিনা দর্শক ভর্তি স্টেডিয়ামে খেলা দেখাতে গিয়ে তার ঘোড়ার উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। আর দুর্ভাগ্যবশত নিয়ন্ত্রণ হারাবার পরে সেই ঘোড়ার থেকে পড়ে যায় আর তার মাথায় ভয়ঙ্কর আঘাত পেয়েছিল। বেচারা ব্রেডি একসময় অনেক ফেমাস ছিল, কিন্তু সেদিনের দুর্ঘটনার পর তার এক হাতের অংশ কিছুটা কাজ করা বন্ধ করে দেয়। ব্রেডি নিজের প্রতিবন্ধকতা এবং বেকারত্ব নিয়ে তার বাবা এবং ছোট বোন নিয়ে লিলির সাথে ছোট্ট একটা বাড়িতে বসবাস করত। তার ছোট বোনও একটা ভয়ঙ্কর রোগে আক্রান্ত ছিল, যার ফলে সময়ের সাথে সাথে লিলির বয়স বৃদ্ধি হলেও তার মানসিক বৃদ্ধি একদমই হতো না। অর্থাৎ সে বড় মানুষের মতো দেখতে হলেও মানসিকভাবে বাচ্চাদের মতোই ছিল। তাই দুই ভাই বোনের চিকিৎসার খরচ সামাল দিতে গিয়ে ব্রেডির পরিবার অনেক গরিব হয়ে যায়। এদিকে ব্রেডির তার বাবার এমন অবস্থার জন্য তাকেই দায়ী মনে করে, কারণ ব্রেডি যখন হর্স রাইডিং এর জন্য গিয়েছিল সেদিন তার বাবা অনেকবার তাকে নিষেধ করেছিল না যাবার জন্য, কিন্তু স্বাভাবিক ব্রেডি তার বাবার কথা না শুনে রাইডিং করতে গিয়েছিল। তার আজকের এই অবস্থা বেচারা ব্রেডি নিজের এমন খারাপ অবস্থার জন্য সবসময় একা একা মন খারাপ করে বসে থাকতো। সে যেন বুঝতেই পারছিল না যে তার জীবনের উদ্দেশ্য কি, এখন তার কি করা উচিত। এছাড়া সে যখন প্রচন্ড কষ্ট পেত তখন মন ভালো করার জন্য সে নিজের মায়ের কবরের কাছে গিয়ে অঝরে কান্না করত। ব্রেডির মা অনেক আগেই মারা গিয়েছিল। তো যাই হোক, এখন রাতের বেলা যখন মন খারাপ করে ব্রেডি শুয়েছিল, তখন তার ছোট বোন তার কাছে এসে বলে, ভাইয়া তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। ব্রেডি তার বোনের কথাগুলো শুনে অনেক আবেগ আপ্লুত হয়ে যায়। সে তার ছোট বোনকে অনেক ভালোবাসতো, তাই সে তার বোনকে একটা গান শোনাতে বলে। আর যথারীতি মেয়েটা তার ভাইকে সুন্দর একটি গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। পরদিন সকালবেলা আমরা দেখতে পাই যে ব্রেডির সাথে দেখা করার জন্য তার কয়েকজন রাইডার বন্ধু চলে এসেছে। অনেকদিন পর ব্রেডির বন্ধুরা তাকে নিয়ে পিকনিক করতে চলে যায়, আর তারা সবাই আজকে জনমানব শূন্য একটা জায়গাতে গিয়ে অনেক মজা করে। অনেকদিন পর বন্ধুদের সাথে পেয়ে ব্রেডি নিজেও অনেক খুশি হয়ে গেছিল। আর আজকে রাতে সে তার বন্ধুদের সাথে নিজের দুর্ঘটনার ব্যাপারটা শেয়ার করতে থাকে। সে আনমনে সবাইকে বলে যে আমার ঘোড়াটা আমি অনেক শখ করে কিনেছিলাম রে, আমি সেদিন অনেক কনফিডেন্স ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বাঁশির শব্দ শোনার সাথে সাথে ঘোড়াটা কিভাবে যেন নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এভাবেই ধীরে ধীরে অনেক সময় কেটে যায়। ব্রেডি আগের থেকে অনেকটা সুস্থ হয়ে যায়, কিন্তু তবুও তার হাত এখনো ঠিকমতো কাজ করে না। তবুও সে প্রিয় ঘোড়াটার কাছে এসে বেশ খানিকটা সময় কাটায়, আর এরপর সে সোজা হাসপাতালে চলে আসে তার আরেকজন বন্ধুর সাথে দেখা করার জন্য। এই ছেলেটা সম্পূর্ণভাবে প্যারালাইজড। আসলে এই ছেলেটা একসময় ব্রেডির সাথে হর্স রাইডিং করত, কিন্তু ব্রেডির মতোই এই ছেলেটাও একটা দুর্ঘটনা ঘটে যায়, যার ফলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। তার এই অবস্থা আর এই সব কিছু দেখে ব্রেডির মন প্রচন্ড খারাপ হয়ে যায়, কারণ সে বা তার বন্ধু কেউই এখন আর চাইলেও রাইডিং করতে পারবে না। তাই সে মন কিছুটা ভালো করার জন্য তার ছোট বোনকে নিয়ে স্থানীয় স্টেডিয়ামে চলে যায় হর্স রাইডিং দেখার জন্য। সেখানে গিয়ে সে যখন ঘোড়াগুলোকে দৌড়তে দেখছিল, সে মনে মনে প্রচন্ড কষ্ট পায়। তো যাই হোক, এসব কিছু ভুলে ব্রেডি তার বাড়িতে ফিরে আসে। আর এখন পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতেই তার বাড়ির মালিক তার কাছে এসে টাকা চাইতে শুরু করে, কারণ গত 4 মাস হলো তারা বাড়ি ভাড়া প্রদান করেনি। ব্রেডি তার মালিকের কাছে আরো কিছুটা সময় চেয়ে নেয়। একে তো মালিক তাকে হুমকি দিয়ে যায় যে জলদি ভাড়া না দিলে তিনি তাদেরকে বাসা থেকে বের করে দেবে। এমন খারাপ অবস্থার মধ্যে পড়ে ব্রেডি কোনো উপায় না পেয়ে কাজ খোঁজার জন্য স্থানীয় একটা দোকানে চলে যায়, কিন্তু তার কাছে কোনো অভিজ্ঞতা ছিল না বলে সেই মহিলা তাকে কাজ দিতে রাজি হচ্ছিল না। কিন্তু তবুও ব্রেডির এমন অসহায়ত্ব দেখে সে তার কাজিনের কাছে ব্রেডিকে এক্ষুনি চলে যেতে বলে, হয়তো তার কাজিন তাকে কিছু কাজের ব্যবস্থা করে দিবে। কথাগুলো শুনে ব্রেডি তখন চলে যাচ্ছিল, তখনই সেই মহিলা তাকে বলে যে তুমি একদম তোমার মায়ের মতো দেখতে হয়েছো। আসলে এই মহিলাটা ব্রেডির মায়ের খুব ক্লোজ বান্ধবী ছিল। তো যাই হোক, সেই মহিলার কাজিন ব্রেডিকে একটা মেডিকেল শপের সেলস হিসেবে কাজে লাগিয়ে দেয়। এখন সবকিছু যখন ব্রেডির নিয়ন্ত্রণে চলে আসে, তখনই ব্রেডির বাবা তার সেই প্রিয় ঘোড়াটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্রেডি তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইমিডিয়েটলি বাড়ি ভাড়া দেওয়া তো ছিল খুব জরুরি, নয়তো তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আর বাড়ি ভাড়া দেওয়ার জন্য এই ঘোড়াটা ছাড়া আর কোনো কিছু নেই। তাই বেচারা ব্রেডির ইচ্ছা না থাকা সত্ত্বেও সে তার বাবাকে নিষেধ করতে পারছিল না। ব্রেডি তার প্রিয় ঘোড়াটাকে হারিয়ে ফেলবে এটা ভেবে প্রচন্ড কষ্ট পায়, আর সেদিন রাতে তার প্রিয় ঘোড়াটার সাথে অনেক সময় কাটায়।
শুধু তাই নয়, প্রচন্ড কষ্ট হওয়া সত্ত্বেও শেষবারের মতো সে তার প্রিয় ঘোড়ার উপর চড়ে অনেকক্ষণ ঘুরে বেড়ায়। আর ফাইনালি পরদিন সকালে একটা গাড়ি এসে ঘোড়াটাকে চিরদিনের জন্য নিয়ে যায়। এখন পরদিন হঠাৎ করে ব্রেডির একজন বন্ধু তাকে ডেকে পাঠায়, আর ব্রেডি সেখানে গেলে দেখতে পায় যে তার বন্ধুর ঘোড়াটার নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। যেটা দেখে ব্রেডি কোনো রকম সেই ঘোড়াটাকে নিজের নিয়ন্ত্রণে এনে ফেলে, যেটা দেখে তার বন্ধু খুশি হয়ে নিজের ঘোড়াগুলো দেখভালের দায়িত্ব ব্রেডিকে দিয়ে দেয়। আর এখন ব্রেডি একধারে মেডিকেল শপে কাজ করে আর পাশাপাশি ঘোড়াগুলোর দেখভাল করে। সে মোটামুটি ভালো অর্থ উপার্জন করছিল। তো যাই হোক, আজকে ঘোড়াগুলো দেখভাল করার কাজ শেষ করে ব্রেডি যখন একজন কাস্টমারের সাথে কথা বলছিল, সেখানে একটা লাল ঘোড়া দেখতে পায়, যেটা দেখে পাশে দাঁড়িয়ে থাকা ঘোড়ার মালিক তাকে বলে, এই ঘোড়াটা আমার কোনো দরকার নেই, তুমি যদি চাও তাহলে কম দামে এটা নিতে পারো। কথাটা শুনে সেদিন বাড়িতে এসে ব্রেডি সকল সেভিংস গুলো বের করে এবং দেখতে পায় ঘোড়া কেনার জন্য এটা যথেষ্ট ছিল না। তাই কিছু টাকার জন্য ব্রেডি তার বাবার কাছে চলে যায়, যেটা শুনে তার বাবা সেই ঘোড়ার মালিকের সাথে কথাবার্তা বলে কিছু টাকা কম করে ঘোড়াটা কেনার ডিল করে ফেলে। সকাল সকাল ব্রেডি সেই ঘোড়াটা নিজের বাড়িতে নিয়ে চলে আসে, কিন্তু ঘোড়াটা কোনোভাবেই ব্রেডির নিয়ন্ত্রণে আসছিল না। কিন্তু অভিজ্ঞ ব্রেডি ধীরে ধীরে সেই ঘোড়াটাকেও নিজের নিয়ন্ত্রণে চলে আসে এবং ফাইনালি সেই ঘোড়ার পিঠে চড়ে রাইড করতে থাকে। ব্রেডি বুঝতে পারে যে খুব ভালোভাবে সে ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে পারে, তাই সে সিদ্ধান্ত নেয় সে এখন থেকে ঘোড়াগুলোকে ট্রেন করাবে। তাই সিদ্ধান্ত মোতাবেক সে পরদিন সবার আগে তার নিজের ঘোড়াকে ট্রেন করানো শুরু করে। কিন্তু হঠাৎ করে তার শরীরের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যেতে থাকে। বেচারা এই ফাঁকা মাঠের মধ্যে অজ্ঞান হয়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত জ্ঞান ফিরেই দেখতে পায় নিজে হাসপাতালে। আর ডাক্তার তাকে জানায় যে তোমার হাত আবারও অবশ হয়ে গেছে। আসলে কোনো কাজ করার জন্য তোমার ব্রেন তোমার হাতে অতিরিক্ত সিগন্যাল পাঠায়, যার ফলে তোমার হাত সেটা ঠিকমতো রিসিভ করতে পারে না। ব্রেডি বুঝতে পারে যে সে কখনোই হর্স রাইডিং করতে পারবে না। সেদিন ব্রেডির বাবা তাকে গাড়িতে করে বাড়ি নিয়ে যাচ্ছিল, তখন ব্রেডিকে বোঝায় যে কখনো কখনো নিজের স্বপ্নকে ভুলে যাওয়াই উত্তম। কথাগুলো শুনে ব্রেডি তার বাবাকে কোনো উত্তর দেয় না। এখন পরদিন ব্রেডি যখন তার বন্ধুকে রাইডিং এর জন্য প্রশিক্ষণ দিচ্ছিল, সে খেয়াল করে যে তার হাতের মুষ্টি আর কোনোভাবেই খুলতে পারছে না। সে বেচারা বুঝতে পারে যে হয়তো আবারও ভয়ঙ্কর অসুস্থ হতে চলেছে, তাই সে দ্রুত বন্ধুকে নিয়ে বাড়িতে চলে আসে। আর এখানেই মূলত ব্রেডি নিজের স্বপ্নকে ভুলতে শুরু করে, কারণ সে রাইডিং শার্ট তার বন্ধুকে দিয়ে ফেলে। তারপর সে তার বন্ধুকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো রেসলিং করছো? ছেলেটা বলে হ্যাঁ। তো কথাটা শুনে ব্রেডি তাকে বলে যে তাহলে আমার সাথে একটু ফাইটিং করে দেখাও। তো কথাটা বলে তারা দুজন সেখানে রেসলিং শুরু করে দেয়, কিন্তু ফাইটিং করার এক পর্যায়ে ব্রেডি প্রচন্ড এগ্রেসিভ হয়ে যায়। সে তার বন্ধুকে খুব বাজেভাবে আঘাত করতে থাকে, যেটা থেকে তার বন্ধু রেগে মেগে সেখান থেকে চলে যায়। কিন্তু ব্রেডি এসব কিছু করে রীতিমতো থমকে গিয়েছিল, কারণ সে বুঝতে পারছিল না এমনটা কেন করলো। আসলে ব্রেডি এখন নিজের জীবন নিজের পরিস্থিতির উপর প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল, তাই ফ্রাস্ট্রেশন দূর করার জন্য সে অনিচ্ছা সত্ত্বেও এমন কাজ করে ফেলেছিল। তাই মন ভালো করার জন্য সে আবারও হাসপাতালে চলে যায় তার সেই প্যারালাইজ বন্ধুর সাথে দেখা করতে। সেখানে গিয়ে সে তার বন্ধুর সাথে বেশ কিছুটা সময় কাটায়, কিন্তু হাসপাতাল থেকে বাড়িতে ফেরার সময় বেচারা ব্রেডি অধরে কান্না শুরু করে দেয়। সে বুঝতে পারে যে কিভাবে একটা সামান্য দুর্ঘটনায় তার সম্পূর্ণ জীবন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। এখন ব্রেডি যথারীতি মেডিকেল শপের কাজে মনোযোগ দিয়েছিল, আর আজকে হঠাৎ করে ছোট ছোট দুজন ছেলে এই দোকানে এসে ব্রেডিকে দেখার সাথে সাথে অনেক খুশি হয়ে যায়, কারণ এই দুজন ছিল ব্রেডির অনেক বড় ভক্ত। তারা ব্রেডির সাথে গল্পগুজব করে চলে যাবার সময় বলতে থাকে যে তোমাকে আবারও হর্স রাইডিং এ দেখার খুব ইচ্ছা আমাদের, তুমি অনেক ভালো হর্স রাইডিং করতে পারো। কথাটা শুনে ব্রেডি কিছুটা উজ্জীবিত হয়ে যায়, নিজের ঘোড়াটার কাছে চলে আসে। কিন্তু এখানে ব্রেডি হতাশ হয়ে যায়, কারণ তার ঘোড়াটা তার কাটার সাথে বেঁধে যাওয়ার কারণে তার পায়ে ভয়ঙ্কর আঘাত পেয়েছে, যার ফলে এই ঘোড়াটা না পারবে দৌড়াতে না কোনো কাজ করতে। তাই কোনো উপায় না পেয়ে ব্রেডি ঘোড়াটাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে কোনোভাবেই এই নিরীহ প্রাণীটাকে মারতে পারছিল না। তাই সে কাজটা তার বাবাকে দিয়ে করতে থাকে। ফাইনালি তার বাবা ঘোড়াটাকে সেখানে মেরে ফেলে, কিন্তু এত কিছু হওয়ার পরেও ব্রেডি থেমে যায় না। সে পরদিন সকালে সাহস করে রাইডিং এর উদ্দেশ্যে জামা কাপড় নিয়ে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, যেটা দেখে তার বাবা জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ? ব্রেডি বলে যে আমি হর্স রাইডিং খেলায় অংশগ্রহণ করব। যেই কথা শুনে তার বাবা তাকে বুঝায়, দেখো তুমি এখন অনেক অসুস্থ, আমি তোমাকে কোনোভাবেই যেতে দেব না। কিন্তু ব্রেডি তার বাবাকে বলে যে বাবা, তুমি এক সময় আমাকে বলেছিলে যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন কখনো হাল ছাড়বে না, আজকে আমি তোমার কথাই মেনে নিচ্ছি। কথাটা বলে নিজের ব্যাগপত্র গুছিয়ে ব্রেডি বেরিয়ে পড়ে হর্স রাইডিং করার জন্য। যথারীতি ব্রেডি সেই রাইডিং মাঠের সামনে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় যে তার বাবা আর ছোট বোন
তাকে দেখার জন্য অলরেডি মাঠে চলে এসেছে। ব্রেডি দেখতে পায় যে তার বাবা তাকে নিয়ে অনেক চিন্তিত, আর এখানে ব্রেডির বাবা ইশারায় তাকে ফিরে আসতে বলে, কিন্তু ব্রেডি তার বাবার কথা শোনে না। তবে ধীরে ধীরে ব্রেডি বুঝতে পারে তার বাবা চিন্তিত হওয়ার আসল কারণ। ছোট্ট একটি দুর্ঘটনায় পতিত হয়ে যায় তার পুরো পরিবার, রীতিমতো পথে বসে যায়। আর সে যদি এবারও এই রেসলিং খেলায় অংশগ্রহণ করে এবং কোনো দুর্ঘটনা ঘটায়, তাহলে তার পরিবার ভিক্ষে করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই সে ফিরে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।